রিলেটিভ প্রোনাউন নিয়ে আমাদের সবসময় একটা সমস্যা বা একটা ভয় কাজ করে যে কখন আমরা হু ইউজ করবো, কখন আমরা হু এভার ইউজ করবো। আজকের ক্লাসে আমরা এই দুটো টপিক নিয়ে আলোচনা করবো, কখন আমাদের হু ব্যবহৃত হবে, কখন আমাদের হু এভার ব্যবহৃত হবে। খুবই সহজে আমরা চেষ্টা করবো শর্টকাটটা পড়ার জন্য। দেখো, প্রথমত আমাদের রিলেটিভ প্রোনাউনটা আমরা কি নিয়ে আলোচনা করবো? হু আর হচ্ছে হু এভার। তখন হু বসবে, কখন হু এভার বসবে। এখন আমি তোমাদের জন্য সবচেয়ে শর্টকাটে নিয়ে আসছি কিভাবে এটাকে আরো ইজিলি মনে রাখা যায়। প্রথমত তুমি দেখো একটা জিনিস, আমাদের হুর ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো? হুর হচ্ছে নাউন বা প্রোনাউন নির্দিষ্ট। দেখো, নাউন অথবা প্রোনাউন পূর্বে কি থাকবে? নির্দিষ্টতা বজায় থাকবে। আর পরে কি হবে? ভার্ব। পরে কি হবে? ভার্ব। তাহলে আমরা প্রথমটার আগে আলোচনা করে আসি। দেখো, প্রথমটার এক্সাম্পল আমি এখানে দিচ্ছি। I know the man who is an actor. I know the man who is an actor. ওকে, তাহলে আমাদের রিলেটিভ প্রোনাউন কোনটা? হু। আমি এখন এইখানে কখন বুঝবো যে আমাদের এখানে হুটাই ব্যবহার হবে নাকি হু এভার ব্যবহৃত হবে? কেননা আমরা জানি হু এভার বসে কোথায়? সাধারণত যখন এর পূর্বে নির্দিষ্ট নাউন বা প্রোনাউন থাকে। দেখো তো, দ্য ম্যান, এটা মধ্যে নির্দিষ্ট না? দ্য ম্যান নির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট নাউন বা প্রোনাউন আছে। আর দ্য ম্যান কয়জন? একজন। তাহলে একজন হলে এই অনুসারে আমাদের ভাব কি হবে? সিঙ্গুলার। তাহলে দেখো, পূর্বে নাউন বা প্রোনাউন নির্দিষ্ট এবং পরে হচ্ছে ভার্ব। তাহলে তুমি যখনই কোনো একটা বাক্যে দেখবা যে রিলেটিভ প্রোনাউন অপশনে দেওয়া আছে, তোমাকে চাইতেছে কি নিচে অপশন দেওয়া হু, হু এভার, হোম, হোম এভার। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি দেখবা যে তোমার বাক্যে প্রথমে নাউন বা প্রোনাউন এবং পরে ভার্ব আছে কিনা। যদি পূর্বে নাউন বা প্রোনাউন এবং পরে ভার্ব থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে হু অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। খুব ইজি। এখন দেখো, আমাদের হুর সাথে হু এভারের অনেকটা কানেক্ট। কেমন কানেক্টেড দেখো, হু আর হচ্ছে হু এভার পরে কিন্তু সবসময় ভার্ব। পরে কি হবে? সবসময় ভার্ব। কিন্তু পূর্বে কি দেখো, হুর ক্ষেত্রে যেভাবে ছিল নাউন কোনো নির্দিষ্ট, হু এভার, এবার যুক্ত হলে এবার এবার আসলেই তোমার নাউন বা প্রোনাউন অনির্দিষ্ট। দেখো, তাহলে অনির্দিষ্ট নাউন বা প্রোনাউন যদি থাকে আর পরে অবশ্যই যে কোনো ভার্ব সিঙ্গুলার প্লুরাল যাই হোক, তাহলে চোখ বন্ধ করে আমরা কি দিব? হু এভার। তাহলে দেখো, খুবই সহজ। আমরা ধরে নিই এইটুকু আমাদের আন্ডারলাইন করা, এইটুকু আমাদের প্রশ্নে চাইছে হু হবে, হু এভার না হোম না হোম এভার। ওকে, ফাইন। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা দেখতে হবে পূর্বে আমাদের নাউন বা প্রোনাউন আছে কিনা। দেখো, পূর্বে নাউন বা প্রোনাউন নেয়। আর তোমাদের একটা শর্ট টেকনিক বলে দিই, সবসময় মনে রাখবা, এবার যুক্ত যখনই হতে চাইবে তখনই আমাদের পূর্বে প্রিপোজিশন চলে আসবে। তুমি কি প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 90% আমি স্টুডেন্ট পড়াই থেকে দেখছি যে এই জায়গাটায় প্রিপোজিশন থাকে। তাহলে যেহেতু পূর্বে যেহেতু প্রিপোজিশন চলে আসছে, তাহলে তোমাকে মনে রাখতে হবে কি পূর্বে যেহেতু প্রিপোজিশন, তার মানে কি অনির্দিষ্ট, কোনো নাউন বা প্রোনাউন নাই, পরে ভার্ব আছে। তাহলে চোখ বন্ধ করে আমরা কি দেখাবো? হু এভার। তাহলে আমরা কি বললাম? পূর্বে নাউন বা প্রোনাউন, পরে ভার্ব, তাহলে হু। আর পূর্বে নাউন বা প্রোনাউন নাই বা প্রিপোজিশন আছে কিন্তু পরে ভার্ব আছে, তাহলে সেক্ষেত্রে কি হু এভার। তাহলে দুইটা রুলস মোটামুটি ক্লিয়ার, আশা করি বুঝতে পারছি। ওকে।